আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে আমি আপনাদের আবারও আমার এই নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। তাহলে একটুখানি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে চিকন বাচ্চাদের জন্য আসলে কি করণীয়টা। তো সেটা আমার এই তৃতীয় ঘরের এই বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু মায়ের খাবার খাওয়াইতেছে, আর এই ঘরের বাচ্চা, আর এই পাশে দেখেন এই যে দাদা দাদা ভাই, এটা কাছ থেকে তুললে কোনো সমস্যা নেই। তবে এই ঘরের বাচ্চা আর এই যে এই ঘরের বাচ্চা মনে করেন যে একটা সরু করে উঠছে। না, এটার স্বাস্থ্য হইতাছে, এটার কিন্তু খাবারটাও ঠিক মতো খাওয়াইতেছে, স্বাস্থ্য হইতাছে। তো ইনশাল্লাহ স্বাস্থ্য হয়ে যাবো গা। তো এটার একটু স্বাস্থ্য আছে। আসলে ওইরকম আমাদের যদি স্বাস্থ্য একটা কম থাকতো তাহলে কিন্তু একটা ব্যবস্থা করা যাইতো কবুতরের। এটা একটু বাইর করে দেখা দরকার। দুইটারই চোখে মনে করেন যে এই দুই ধরে আমাদের কবুতরের চোখে সমস্যা। এদের চোখের সমস্যা ছিল। এদেরকা মনে করেন যে এই যে দেন টুপলা বান্ধে, তার মানে স্বাস্থ্যটা একটু আগের থেকে বাড়তেছে। আর এর ভিতরে আর একটা বাচ্চা আছে। তো এইটার স্বাস্থ্যটা এই খাবার আসলে ঠিক মতো খাওয়ালে কিন্তু স্বাস্থ্য এমনিতে বেড়ে যায়। দুইটা থাকুন যাইতেছে না, মানে এমন শক্তি আর কি। এটা হইলো বড়, এটা স্বাস্থ্য দেখেন কিরম বাড়তেছে। এটার চোখে সমস্যা হয়েছিল। তো ইনশাল্লাহ মনে করেন যে একটু সমস্যাটা দূর হয়ে গেছে। কি হয়েছে? দূরে মারামারি? যা যা যা, আল্লাহ। এখন যদি মনে করেন যে এই যে এই ঘরের কবুতরের একটা দেখতেছেন যে এটা সই সমস্যা হচ্ছে, ওই বাচ্চাটা মনে করেন যে আমি চাইলাম যে বাচ্চারা ঠিক মতো মনে হয় খাবার দাবার খাওয়ায় না। এবারে ছোট একটা বাচ্চা হয়েছে, এটা কিন্তু বড় বাচ্চাটা। আর এর এই আমার মনে হয় যে এই জোড়া আসলে ঠিক মতো খাওয়াইতে পারে না। এই যে এটার চোখের সমস্যা, মানে একবার পর্দা আটকে গেছে গা। এটা ঠিক মতো পানি দিলে কিন্তু তাহলে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে যদি অন্য ঘরের একটা ছোট বাচ্চা থাকতো তাহলে এই বাচ্চাটা, এই যে এই ছোট বাচ্চাটা মনে করেন ওই ঘরে রাখা দিতাম। আর এটা কিন্তু খাবার একদমই কম খাওয়াইতেছে। দেন এটা দুইটা বাচ্চা, একটা বাচ্চা কত বড় হয়ে গেছে আর একটা বাচ্চা কত কথা নিয়েছি। তো এরকম আসলে কবুতর নাই, যার কারণে মনে করেন যে এই পদ্ধতি আমি ব্যবহার করতে পারতেছি না। এটা একটু কানা টাইপের হয়েছে তো। আর যদি এই বড় বাচ্চাটা মানে খায় হালাই দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা বড় হবো। মা, কত বাচ্চা কি রে খাবা না? এরা এরা খায় হাল দিই।
খায়াল দিলি এবার মনে করো কবুতরের স্বাস্থ্যটা কমছে। তো এই সমস্যা আছে। আর উপরের যে দেখতাছি না, এটা মনে করো স্বাস্থ্য ঠিক আছে দুইটারই। এটা বাপ মায়ের ঠিক মতো খাওয়াইতেছে, খাওয়াইলে মনে করেন যে স্বাস্থ্য ঠিক থাকবে, আর না খাওয়াইলে কিন্তু স্বাস্থ্যটা ঠিক থাকবো না। সময় মতো আসলে খাওয়াটা হলো মেন ব্যাপার। তো এটা দেখেন একদিন কিন্তু না খাই আসছিল, কারণ একদিন এই ঘরে কবুতরটা এই যে পাইরির কাছে দিয়ে যেন মানে পিছনে পড়ে আইছে। পরবর্তীতে আসলে বুঝতে পারলাম যে ওটা ঠিক মতো খাওয়া নাই। তো এটা করা উচিত, করলেও মনে করেন যে করতে পারি, কারণ আমার বিষয়টা হচ্ছে কি জানেন, যে আসলে এরকম কবুতর নাই ওই এক সাইডে। তখন এরা যেহেতু চোখের সমস্যা একটু, সেহেতু মনে কিন্তু মানুষে বিক্রি করলেও কিন্তু কিনবো না। তো সেটা কি করা দরকার, যে আমাদের ওটা এখানকার মধ্যে খাওয়া দরকার নয়। আল্লাহ জানে এই যে এই কবুতর যারা বিক্রি করছে তারা কি কারণে বিক্রি করছে আল্লাহ জানে। মনে হয় যে এই দুইটা স্বাস্থ্য আল্লাহর মধ্যে কেমন হবে সেটা আমি বলতে পারতেছি না। যদি এদের স্বাস্থ্য কম থাকে তাহলে সেক্ষেত্রে একটা ব্যবস্থা নিন, যে কবুতর এদের ঘরের সামনে একটা খাবারের ব্যবস্থা করে দিন, যাতে করে বাচ্চাগুলো ঠিক মতো খাওয়াতে পারে। মাঝে মাঝে ঠিক মতো কিন্তু খাওয়াতে পারলে কিন্তু কাজটা হয়ে যাবো গা। নিচের ঘরের কি দেখি কি অবস্থা। বাইরে সকালবেলা বাইরে থাকে আর বিকেল বেলা থাকে বাইরে, বাইরে এখানে বসে আছে। আরে উপরের এই খড়গুলা চেক দেওয়া দরকার। উপরের ঘরে ওই যে দেন পায়রি বয়ে আইছে, পায়রি। আর এই ঘরে মনে করেন যে বাচ্চা, ভিতরে না ঢুকাইলে আসলে বুঝতে পারবেন না। বাচ্চাগুলো রাখা পাপ মায়ে গেছে খাবার। এরকমই যদি বাচ্চা না রাখা যায় তাহলে কিন্তু ঠিক মতো খাওয়াইতে পারবো না বাচ্চাগুলোকে। আর এগুলা একটু উল্টা টাইপের খরচ আমার, তার কারণে এর ভিতরে মনে করেন যে দেওয়া হইতেছে না। আর এই ঘরে তো ওই যে এই দুইটাই মনে করেন যে দখল করে বয়ে রয়েছে। তো আগে আসলো ওই যে এই ঘরে যে পায়রাটা আসলো এই ঘরে, আর এই ঘরে দুই ঘর আসলো। আর এখন বর্তমানে কিন্তু এখন মনে করেন যে দুইটার ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো যারা আমার এই ব্লগ ভিডিও গুলো প্রতিনিয়ত দেখতেছেন বা দেখেন তাদেরকে বলতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও গুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিও গুলা মিস করবেন না। তো ইনশাল্লাহ আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি নিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।